গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ইন ইজি ওয়ে। তো গাইস, ভিডিওটি ট্যাগলাইন দেখে আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে করে নিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো গাইস, আজকে আমাদের মূল টপিকটি কি? মূল টপিকটি হলো যে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। তো যারা এখনও পার্ট ওয়ানটি দেখোনি, পার্ট ওয়ানটি দেখে নিও। আমি ভিডিও ডেসক্রিপশানে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কেননা পার্ট ওয়ানে জিরান্টের সম্পূর্ণ রুলসগুলি আলোচনা করা হয়েছে, এতে করে তোমাদের অনেকটা ইজি হবে জানতে পার্টিসিপলটা। তো দেখো, আজকের যে টপিকটি শুধুমাত্র পার্টিসিপল নিয়ে এবং পার্টিসিপলের সবগুলো রুলসগুলি আলোচনা করা হবে। তো আশা করি তোমরা নোট করে রাখবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। তো দেখো, আজকে যে মূল রুলস রয়েছে, রুলসের মধ্যে প্রথম কি রয়েছে যে পার্টিসিপল কি এবং পার্টিসিপলকে আমরা কিভাবে তৈরি করব এবং পার্টিসিপল কিভাবে আমরা চিনব। তো দেখো, পার্টিসিপল কি? যে পার্টিসিপল ইজ এ ওয়ার্ড দ্যাট পার্শিয়ালি ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড পার্শিয়ালি অ্যাজ এ ভার্ব। তো এটার মানে কি? যে পার্টিসিপল হলো এমন একটি শব্দ যেটা আংশিক কাজ করে বিশেষণ বা অ্যাডজেক্টিভের এবং আংশিক কাজ করে ভার্ব বা ক্রিয়ার। তো আমরা সহজ ভাষায় এটাই মনে রাখতে পারি যে পার্টিসিপল হলো একটি ভার্বাল অ্যাডজেক্টিভ। তো তোমরা দেখো, পার্টিসিপল এবং জিরান্টের মধ্যে মোটামুটি সবই মিল। জিরান্ট কী ছিল? জিরান্ট ছিল যে ভার্বাল নাউন, আর পার্টিসিপল কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। তো আলটিমেটলি দুটার মধ্যে তফাৎ তোমরা বুঝতে পেরেছো, কেননা গত ক্লাসে আমি আলোচনা করে ফেলেছি যে জিরান্ট হলো একটা ভার্বাল নাউন যেটা আংশিক কাজ করে নাউনের এবং আংশিক কাজ করে ভার্বের। তো যারা যে প্রথম ক্লাসটি দেখোনি, তোমরা দেখে নিও, এতে করে তোমাদেরই সুবিধা হবে। তো চলো আজকে পার্টিসিপলের বাকি জিনিস কি কি রয়েছে আমরা জানি। তো দেখো, উই ক্যান ক্রিয়েট পার্টিসিপল বাই এডিং আইএনজি টু দ্য ভার্ব। মানে আমরা পার্টিসিপল কীভাবে গঠন করতে পারি? যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা পার্টিসিপল গঠন করি, যেটা জিরান্টের মতোই। তো কয়েকটা উদাহরণ রয়েছে, দেখো উদাহরণগুলি কি? রান প্লাস আইএনজি রানিং, প্লাই প্লাস আইএনজি প্লাইং, প্লে প্লাস আইএনজি প্লেইং। তো দেখো, সবগুলোর সামনেই ভার্ব রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কী হয়েছে? পার্টিসিপল। তো আশা করি তোমরা পার্টিসিপলের কি এবং পার্টিসিপল কীভাবে গঠন করতে হয় তোমরা জানলে। এবার দেখো, আমরা জিরান্টের এবং পার্টিসিপলের মধ্যে মূল যে তফাৎ কী এবং রুলসগুলি কি, এগুলো জানলে আশা করি তোমরা এখান থেকে 1 নাম্বার আসবেই। তো দেখো, পার্টিসিপলের যে টাইপস রয়েছে, টাইপসগুলি কি কি? দেখো, পার্টিসিপলের প্রথম টাইপস কি? প্রথম টাইপস হলো যে প্রেজেন্ট পার্টিসিপল। তো এটাও আমরা ট্রিকের মাধ্যমে শিখব। ট্রিকটা কি? দেখো, ভার্ব প্লাস আইএনজি কী হয়েছে? ভার্ব প্লাস আইএনজি, যেমন ভার্ব একটা কি? নাউন, রান একটা ভার্ব, আইএনজি কী হয়েছে? রানিং। তো আলটিমেটলি বুঝলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের সহজ ভাষা আমরা মনে রাখবো, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো আরেকটি কি? দেখো, আরেকটি হলো যে ফার্স্ট পার্টিসিপল। এখানেও ট্রিকের মাধ্যমে আমরা শিখব। ট্রিকটা কি? দেখো, ভার্ব প্লাস টি কমা ডি কমা ইডি কমা এন কমা ইএন। তো এটাও ট্রিকের মাধ্যমে শিখব। যখন ফার্স্ট পার্টিসিপল থাকবে তখন ভার্বের সাথে কি থাকবে? টি থাকবে, ডি থাকবে, বা ইডি থাকতে পারে, বা এন থাকতে পারে, বা ইএন। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো, এক্সাম্পলটি কি? যেমন কিল প্লাস ইডি কী হয়েছে? কিল্ড। তো দেখো, কিল একটা কি? কিল একটা ভার্ব, এর সাথে কি যুক্ত হয়েছে? ইডি, তাই এটা হয়েছে কিল্ড, যেটা হলো ফার্স্ট পার্টিসিপল। তো পার্টিসিপলের মোট 3টি টাইপস, তার মধ্যে আরেকটি রয়েছে কি? আরেকটি হলো যে পারফেক্ট পার্টিসিপল। তো এটা ট্রিকটা কি? ট্রিকটা দেখো, যে হ্যাভিং অ্যান্ড বিইং প্লাস কি থাকবে? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম,
আমি সহজে লিখেছি কি এম ডট বি ডট পি ডট পি, এটা কি মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল কোন সময় হবে? যখন হ্যাভিং বা বিং থাকবে, সঙ্গে থাকবে মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, তখনই হবে পারফেক্ট পার্টিসিপল। তো আমরা তো পার্টিসিপলের বেসিক কনসেপ্টটা জানলাম। এবার আসি আমরা কিভাবে সহজ পদ্ধতিতে ট্রিকের মাধ্যমে রুলসগুলি শিখব। এবার আসো কীভাবে শিখবো এগুলো। দেখো, প্রথম যে রুলস রয়েছে প্রেজেন্ট পার্টিসিপলে, এবার আমরা একটা একটা ডিসকাস করি। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের রুলস ওয়ানে কী বলা হয়েছে? আইএনজি ওয়ার্ড বিফোর নাউন। যখন আইএনজিযুক্ত ওয়ার্ড নাউনের আগে বসবে, তখন কি বসে? যে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তো এটা ট্রিকের মাধ্যমে শিখো তোমরা, যে আইএনজি যুক্ত শব্দ নাউনের আগে বসবে, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো কয়েকটি উদাহরণ আমরা দেখি। দেখো, উদাহরণে কি বলা হয়েছে? যে আই স এ ফ্লাইং বার্ড। তো দেখো, এখানে আইনযুক্ত ওয়ার্ড ফ্লাই প্লাস আইএনজি, ফ্লাইং, এটা কি হয়েছে রুলস অনুযায়ী? যে নাউনের আগে বসেছে, কারণ বার্ড একটা নাউন, নাউনের আগে কি বসেছে? ফ্লাইং। তো এটা কি হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। আরেকটু উদাহরণ দেখো, হি জাম্প ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন। তোমরা রুলসগুলি ফলো করো, ট্রিকগুলি ফলো করো। দেখো এখানে ট্রেন একটি কি নাউন, নাউনের আগে কি বসেছে? রানিং। তাই এটা কি? এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটি রুলস ফলো করো। দেখো, আরেকটু উদাহরণ ফলো করো, লুক এট দ্য বার্নিং টস। তো দেখো, টস একটা কি? টস একটা নাউন, নাউনের আগে কি বসেছে? বার্নিং। তাই এটা একটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করি ট্রিকের মাধ্যমে তোমরা এগুলা খুব সহজে মনে রাখতে পারবে। তো দেখো, আমি আরও কিছু দিয়েছি যে ব্যতিক্রম কিছু নিয়ম। তো তোমরা অনেকে ভাবতে পারো যে, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াকিং স্টিক, রিডিং রুম, এগুলাও তো নাউনের আগে বসেছে, কিন্তু কেন গত ক্লাসে আপনি বলেছেন যে এগুলা জিরান্ট? তো আমি আগেই বলেছি গত ক্লাসে যে যখন নমিনাল কম্পাউন্ড বুঝাবে তখন সবসময় এগুলা কি হবে? জিরান্ট হবে। যেমন দেখো, ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে আমরা যদি ভাঙি কি হয়? ওয়াটার ফর ড্রিঙ্কিং। কেননা আমরা ড্রিঙ্কিং ওয়াটার বলতে যেটাকে আমরা শুধুমাত্র খাবারের জন্য ব্যবহার করি, এটা শুধু ড্রিঙ্কিং ওয়াটার, শুধু স্পেসিফিক ওই কাজের জন্য ইউজ হয়। তাই এটা জিরান্ট হবে যখন নমিনাল কম্পাউন্ড বুঝাবে। আরেকটি দেখো, ওয়াকিং স্টিক ফর ওয়াকিং। যখন আমরা হাঁটার জন্য কোনো স্টিক ইউজ করি, তখন শুধুমাত্র হাঁটার জন্যই করি, অন্য কোনো কাজের জন্য ইউজ করি না। তাই এটা নমিনাল কম্পাউন্ড। তো আরেকটি রয়েছে কি? রিডিং রুম। যখন আমরা পড়ার জন্য কোনো রুম ইউজ করি, এটাই শুধু রিডিং রুম, এটা অন্য কোনো কাজে ইউজ করি না। তাই এগুলো কি? নমিনাল কম্পাউন্ড। তো দেখো, উপরোক্ত তিনটি নমিনাল কম্পাউন্ড, তাই এগুলি জিরান্ট হলো। কিন্তু দেখো, এগুলো কিন্তু নাউনের আগেই বসেছে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এগুলা পার্টিসিপল হয়নি, কারণ একটি যে নমিনাল কম্পাউন্ড, তাই এটি জিরান্ট হয়েছে। তোমরা এবার দেখো কয়েকটি, এটার মধ্যে তফাৎটা তোমরা ফলো করতে পারো যে উদাহরণগুলি দেখে। যেমন ফ্লাইং বার্ড, তো এটাকে যদি আমরা ভাঙাই বা ভেঙে ফেলো, বার্ড ফর ফ্লাইং, তো পাখি কি শুধু উড়ার জন্য, অন্য কিছু কাজের জন্য না নি? তো সুতরাং এটা তো কোনোদিনও সম্ভব না, নমিনাল কম্পাউন্ড হবে না। তোমরা নিজেরাই ভেঙে দিতে পারো। দেখো, বার্নিং টস, রানিং ট্রেন, তো ট্রেন ফর রানিং, ট্রেন শুধু কি রানিং করার জন্য, অন্য কোনো কাজের জন্য না। তো সুতরাং এটা কোনোদিনও হবে না নমিনাল কম্পাউন্ড। তো তোমরা যখন এটাকে ভেঙে নিজের জীবনের সঙ্গে মিলেবে, তখন দেখবে মিলবে না। তো না মিললে কোনোদিনও এটা নমিনাল কম্পাউন্ড হবে না। তো আশা করি তোমরা এই তফাৎটা বুঝতে পারলে। তো দেখো, পরবর্তী রুলসে কি রয়েছে? পরবর্তী রুলসে রয়েছে যে আইএনজি ওয়ার্ড আফটার নাউন। তো দেখো, এটা কিভাবে শিখবো ট্রিকের মাধ্যমে। যে আইএনজিযুক্ত শব্দ যখন নাউনের পরে বসে, তখন সবসময় এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তো উদাহরণগুলি দেখো, আই হার্ড দ্য ম্যান শাউটিং। দেখো, এখানে নাউনের পরে বসবে, ম্যান কি একটা নাউন, নাউনের পরে কি বসেছে? শাউটিং। তাই এটা কি হয়েছে? এটা হয়েছে যে প্রেজেন্ট পার্টিসিপল। তো উদাহরণ দুইটি দেখো, 2 নম্বর উদাহরণটি দেখো, আই স এ বেবি প্লেয়িং উইথ এ ডল। তো দেখো, বেবি একটা কি? বেবির একটা নাউন, নাউনের পরে বসেছে প্লেয়িং, প্লে প্লাস আইএনজি। তাই এটা কি হয়েছে? এটা হয়েছে একটা প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল।
দেখো আই স এ গার্ল ওয়াকিং অল অ্যালোন। দেখো গার্ল একটা কি, গার্ল একটা নাউন, নাউনের পরে কি বসেছে ওয়াকিং, তাই এটা একটা কি, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আশা করি তোমরা উদাহরণের মাধ্যমেও বুঝতে পারলে যে কোনগুলি প্রেজেন্ট পার্টিসিপল হয়। এবার আসো রুলস 3। রুলস 3-র মধ্যে কি বলা হয়েছে দেখো, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের পরে আইএনজি যুক্ত ভার্ব হলে সবসময় এটি পার্টিসিপল হয়। আবারও বলছি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের পরে আইএনজি যুক্ত ভার্ব হলে এটা সবসময় কী হবে, পার্টিসিপল হবে। উদাহরণস্বরূপ দেখো, হি ইজ রিডিং এ বুক। দেখো এটা একটা কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্স। দেখো যখন কন্টিনিউয়াস টেন্স বুঝাবে তখন সবসময় আইএনজি যুক্ত হলে তখন সবসময় এটা কী হবে, পার্টিসিপল হবে। তো যেহেতু এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে আইন যুক্ত হয়েছে, হি ইজ রিডিং এ বুক, তাই এটা কী হবে, এটা হবে একটা প্রেজেন্ট পার্টিসিপল বা শুধু পার্টিসিপল। এবার আসো রুলস পুরে কি বলা হলো, যে রুলস পুরে বলা হলো যে দুইটি ঘটনা একসাথে ঘটলে প্রথম ঘটনার সাথে আইনজি যুক্ত হলে সেটি পার্টিসিপল হয়। আবারও বলছি, যখন দুইটি ঘটনা একসাথে ঘটে প্রথম ঘটনার সাথে যদি আইনজি যুক্ত হয় সেটি পার্টিসিপল হবে। উদাহরণস্বরূপ দেখো, সিইং দ্য স্নেক হি ওয়েন্ট অ্যাওয়ে। দেখো এখানে বলা হয়েছে যে সিইং দ্য স্নেক মানে সে সাপটি দেখে, হি ওয়েন্ট অ্যাওয়ে সে দূরে পালালো, সে সেখান থেকে পালালো। তো সুতরাং দেখো যখন দুটি ঘটনা ঘটলো, মানে সিইং দ্য স্নেক সে সাপটি দেখেই, এখন দেখো তুমি একটা কাজ করতে লাগলে সঙ্গে সঙ্গে আরেকটি কাজ করলা, মানে সে সাপটি দেখে, এটাই ধরো রাম সাপটি দেখে দূরে পালালো, তো রাম সাপ দেখার সাথে সাথে দূরে পালালো, কিন্তু দুইটি ঘটনা একসাথে ঘটেছে কিন্তু প্রথম ঘটনার সঙ্গে আইন যুক্ত হয়েছে, মানে সিইং দ্য স্নেক মানে সে সাপটি দেখি, তো প্রথম ঘটনার সাথেই আইএনজি যুক্ত হয়েছে, মানে সি প্লাস আইএনজি, সিইং। তো দেখো সহজ ভাষা বলতে গেলে যখন দুটি ঘটনা ঘটবে প্রথম ঘটনার সাথে যদি কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড হয় সেটি সবসময় পার্টিসিপল হবে। তো আশা করি তোমরা এর উদাহরণটা বুঝতে পারলে। এবার দেখো আরেকটি রয়েছে, যেমন উদাহরণ, হিয়ারিং দ্য নয়েজ হি ওক আপ। হিয়ারিং দ্য নয়েজ মানে সে শব্দটি শুনে সে ঘুম থেকে উঠে পড়ল। তো দেখো হিয়ারিং দ্য নয়েজ মানে সে একটা প্রথম ঘটনা কি কোনো একটা আওয়াজ শোনার পর হে ঘুম থেকে উঠলো, তো প্রথম ঘটনার সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হবে, তখনই এটা পার্টিসিপল হবে। তো আশা করি এই দুটি রুলসের মাধ্যমে তোমরা এই রুল বুঝতে পারলে যে এটা কেন পার্টিসিপল হলো। তো চলো 5 নম্বর রুলসে কী বলা হলো। 5 নম্বর রুলসে বলা হলো যে কাঁদিতে কাঁদিতে গাইতে গাইতে দুবার বোঝালে সবসময় পার্টিসিপল হয়। যেমন দেখো, হি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং, সিঙ্গিং এ সং হি কেম ইন। বা আমরা সহজ ভাষা বলতে পারি যে সে কাঁদিতে কাঁদিতে আমাদের কাছে সে কাঁদতে কাঁদতে স্কুলে গেল, বা সে গান গাইতে গান গাইতে বাজারে গেল, এমন কোনো উদাহরণ। বা যখন দুটি থাকবে পরপর কোনো অ্যাক্টিভিটি করতে করতে কোনো কাজ করে তখন সবসময় এটা পার্টিসিপল হয়। তো এবার দেখো 6 নম্বর রুলসে কী বলা হলো। 6 নম্বর রুলসে বলা হলো যে সুপারলেটিভ ডিগ্রি সঙ্গে যদি আইএনজি যুক্ত হয় সবসময় এটা পার্টিসিপল হয়। তো দেখো এক্সাম্পলের মাধ্যমে শিখবো আমরা, কোয়ালিটি এডুকেশান ইজ দ্য মোস্ট প্রেজিং নিড অফ আওয়ার টাইম। তো এখানে দেখো আমরা সুপারলেটিভ ডিগ্রি চেনার একটা সহজ উপায় কি, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে সবসময় মোস্ট থাকবে। সুপারলেটিভ ডিগ্রি থাকলে সবসময় একটা সেন্টেন্সের মধ্যে মোস্ট কথাটা থাকবেই। তো দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি তো আমরা ফাইন্ড আউট করবো মোস্টের মাধ্যমে, কিন্তু সুপারলেটিভ ডিগ্রির পরে যদি আইনযুক্ত ওয়ার্ড থাকে সবসময় এটা কী হয়, পার্টিসিপল হয়। দেখো এখানে মোস্টের পরে কী রয়েছে, প্রেজিং। তো সুতরাং সহজে বুঝতে পারলাম যে এটা একটি পার্টিসিপল। এবার আসো যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল গেল, এবার রয়েছে কি ফার্স্ট পার্টিসিপল। তো ফার্স্ট পার্টিসিপল ফাইন্ড আউট করা খুবই সহজ, ট্রিকের মাধ্যমে শিখবো। যখন ভার্বের সাথে টি, ডি, ইডি, এন, ইএন যুক্ত হবে তখন সবসময় এটা কী হবে, ফার্স্ট পার্টিসিপল। তো উদাহরণগুলি দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে এটা কেন ফার্স্ট পার্টিসিপল হয়েছে। দেখো, হি ইজ রিটায়ার্ড হেডমাস্টার। দেখো এখানে রিটায়ার্ড প্লাস ভার্বের সাথে ইডি যুক্ত রিটায়ার্ড হয়েছে, তাই এটা ফার্স্ট পার্টিসিপল।
আই ফাউন্ড হিম ওয়ারিয়েড। দেখো ওয়ারিড থেকে এখানে কী হয়েছে, ইডি যুক্ত ওয়ারিয়েড হয়েছে, তাই এটা পাস্ট পার্টিসিপল। লুক অ্যাট দ্য বার্নড চাইল্ড, দেখো এখানে বার্ন একটা ভার্বের সাথে টি যুক্ত হয়ে বার্নড হয়েছে, তাই এটা একটা কি ফার্স্ট পার্টিসিপল। তো আশা করি তোমরা এই ট্রিকের মাধ্যমে ফার্স্ট পার্টিসিপলগুলি ফাইন্ড আউট করতে পারবে। তো এবার আসো যে সর্বশেষ যে রুলসটি রয়েছে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল ফাইন্ড আউট করা খুবই সহজ। তোমাদের শুধু এই দুটি ওয়ার্ড মনে রাখতে হবে, যে হ্যাভিং আর বিং। এই দুটা ওয়ার্ড কোনো সেন্টেন্সের শুরুতে দেখলে তোমরা সবসময় এটা পার্টিসিপল ক্লিক করবে। তো পার্টিসিপলের টাইপসের মধ্যে এটা কোন টাইপসে পড়ে, পারফেক্ট পার্টিসিপল। দেখো এক্সাম্পল, হ্যাভিং ফিনিশ দ্য সাম হি ওয়েন্ট অ্যাওয়ে। দেখো হ্যাভিং রয়েছে, তাই এটা কি, এটা হলো পার্টিসিপল। কোন পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আর এটি রয়েছে যে বিং টায়ার্ড হি টুক রেস্ট। দেখো এখানে সেন্টেন্সের মধ্যে কী রয়েছে, বিং। তো এটা কি, এটা একটা পারফেক্ট পার্টিসিপল। তো আশা করি তোমরা এই রুলসটাও বুঝতে পারলে। তো গাইস, আজকে পার্টিসিপলের পার্টটা এখানে শেষ করলাম। তো আশা করি এই রুলসের বাইরে কোনো রুলসে নেই পার্টিসিপলের। আর তোমাদের কাছে একটা সাজেস্ট করব, যারা জিরান্ড বুঝতে সমস্যা হয় তারা পার্টিসিপলটা ভালো করে বুঝলেই সারে। কেননা জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের একটি প্রশ্ন আসে পরীক্ষায়, এবং আসলেও অপশানের মধ্যে জিরান্ড বা পার্টিসিপল একটা না একটা উত্তর হবেই। তো যারা জিরান্ড কম বুঝো তারা পার্টিসিপলটা ভালো করে বুঝবে, আর যারা পার্টিসিপল কম বুঝো তারা জিরান্ডটা ভালো করে বুঝলেই চলবে। তো আজকে এই পর্যন্ত গাইস, থ্যাংক ইউ টু অল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।